ফজলে হুদা বাবুল, আপনার কাছ থেকেও একটু একই বিষয়ে জানবো। গত 1-1.5 বছর ধরেই স্পেশালি একটু ভারত বাংলাদেশ সম্পর্কটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, আপনাদের একটু অবস্থানটা জানতে চাই। দেখুন, প্রতিবেশীকে নিয়ে কথা হবে, এটা খুব স্বাভাবিক। যিনি আমার প্রতিবেশী তাকে নিয়ে সবসময় কথা হবে, ভালো হবে খারাপ হবে। আমাদের এলাকায় একটা কথা আছে, কথাটা হচ্ছে প্রবাদের মতো, যে ভাগী মেরেও চাই ফিরেও চাই। মানে ভাগী যদি মারে তাও দেখে যে কতটুকু মার লাগলো। এখন আমেরিকা যদি এখানে বম্বিং করে, আল্লাহ না করুক, হ্যাঁ, আমেরিকার মায়াদয়া আর ভারতের মায়াদয়া একটু পার্থক্য হবে। তো হ্যাঁ, আপনি একটু আমার কথা শুনে একটু আশ্চর্য হচ্ছেন। ওই যে ভারত কিন্তু প্রতিবেশী। এখন যে আধিপত্যবাদের কথা বলছেন, এটা নিয়ে বোধহয় অনলাইন অফলাইন রাজপথে আমি একটা অন্যতম মানুষ ছিলাম, এবং এই আপনার নিউজ 24-এর এই ইয়েতেই এসে বহুবার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, তাদের এই দেশকে এই গণতান্ত্রিক ধারা নষ্ট করার জন্য তাকে বহুবার আমি নিজে দায়ী করেছি। হ্যাঁ, এর পেছনে যেটা সহালোচক যথার্থই বলেছেন, আমাদের নিজস্বও ছিল। কিন্তু পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এখন বৈশ্বিক পৃথিবী, ভূ রাজনীতি যেভাবে চলছে, দেখেন, একটা ছোট্ট উদাহরণ দিই। যখন ইসরায়েল আমেরিকা ইরান অ্যাটাক করলো, ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের গালফের প্রত্যেকটা কান্ট্রিতে অ্যাটাক করেছে। কারণ কি? তারা তাদের অ্যালাই, এই কারণেই। এটাই খুবই মোদ্দা কথা। কিন্তু যখন সৌদি আরবের আরামকোতে তথাকথিত সেই ইসরায়েলি মিডিয়া গংরা প্রচার করলো যে ইরান অ্যাটাক করেছে আরামকোতে, কিন্তু পরে যখন প্রমাণিত হলো যে না, এটা ইসরায়েল অ্যাটাক করেছে, তখন কিন্তু সৌদি আরব ঠিকই বুঝতে পারলো যে না, আমার প্রতিবেশী এটা হয়তো নাও করতে পারে। এখন কিন্তু সৌদি আরব গোপনে গোপনে ইরানের সাথে একটা সখ্যতার ভাব তোলার চেষ্টা করছে। এটাই হচ্ছে প্রতিবেশী। এখন সর্বশেষ পররাষ্ট্র নীতিতে যদি আসি, বাংলাদেশের পররাষ্ট্র নীতি তারেক রহমান যথার্থভাবে ফিক্স করেছে, সবার আগে বাংলাদেশ। এখন আজকে আমাকে প্রয়োজন হচ্ছে ইন্ডিয়ার তেল, কারণ ট্রান্সপোর্টেশন কস্ট কম এবং বৈশ্বিক রাজনীতিতে আমার ইমিডিয়েট সাপোর্ট দরকার। সেটা যদি তার দেয়, ওয়েলকাম। এখানে তো ওই আপনার ফারাক্কা বাঁধের কথা এখন চিন্তা করে লাভ নাই, তো আমার তেল লাগবে। হ্যাঁ, 2 মাস পর হয়তো 25শে মার্চে দেখা যাবে পেঁয়াজ আমাদের শর্টেজ, হয়তো পাকিস্তান থেকে পেঁয়াজও আনতে হবে। এখন এই যে ব্যবস্থাপনা, এটার নামই এখন বর্তমান পররাষ্ট্র নীতি। অনেক অনেক ধন্যবাদ।